ভিউয়ার্স, ব্যাকটেরিয়ার কোষ বিভাজনকে কেন প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয়? সো ব্যাকটেরিয়ার কোষ বিভাজনকে প্রত্যক্ষ কোষ বিভাজন কেন বলা হয় সেটাই আজকে আমাদের আলোচনার বিষয়। সো ব্যাকটেরিয়ায় অ্যামাইটোসিস কোষ বিভাজন ঘটে। তাহলে ব্যাকটেরিয়া কোন ধরনের কোষ বিভাজন ঘটে? অ্যামাইটোসিস কোষ বিভাজন ঘটে। তো অ্যামাইটোসিস কোষ বিভাজনে কি হয়? আমরা কিন্তু এর আগে ভিডিওতে দেখেছি যে মাতৃকোষের যে নিউক্লিয়াস থাকে এবং সাইটোপ্লাজম থাকে, এটা সরাসরি কি হয়? দুইটা ভাগে বিভক্ত হয়। দুইটা ভাবে বিভক্ত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করে। এজন্যই তাকে প্রত্যক্ষ বিভাজন বলে, মানে সরাসরি বিভাজন। নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম সরাসরি বিভাজন হয়। তো অ্যামাইটোসিস বিভাজনের ক্ষেত্রে এই ঘটনাটি ঘটে। বিভাজনের শুরুতে নিউক্লিয়াস মাঝ বরাবর সংকুচিত হয়ে পরস্পর থেকে বিচ্ছিন্ন দুটি অপত্য নিউক্লিয়াসে পরিণত হয়। শুধু তাই না, এর সাথে সাথে সাইটোপ্লাজমও মাঝ বরাবর সংকুচিত হয়ে দুটি কোষে পরিণত হয়। এজন্যই ব্যাকটেরিয়া সংগঠিত বিভাজনকে প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয়। তাহলে এই অ্যামাইটোসিস কোষ বিভাজন ঘটে হলো ব্যাকটেরিয়ার কোষ বিভাজনের ক্ষেত্রে। আর এক্ষেত্রে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম কি হয়? মাঝ বরাবর সংকুচিত হয়ে এটা দুটি অপত্যিক কোষে পরিণত হয়। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।